গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। তো আজ হচ্ছে বুধবার, একদম বুধবারের সকালবেলা অবস্থা দেখো কি অবস্থা। সারা রাত বৃষ্টি হয়েছে, আকাশের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। সারা উঠান আমাদের ভেজা, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে। ওয়েদারটা মনে হচ্ছে পুরো বর্ষাকালের মতন। কি অবস্থা, চৈত্র মাস শুরু না হতে হতেই কিন্তু কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, আর কিন্তু কারেন্টের ভোল্টেজও একদম লো ছিল। তো আমি চা করে নিয়ে চলে এসেছি, এখন বসে সবাই মিলে চা খাবো। প্রতিদিন বাইরে বসে চা খাই, কিন্তু আজকে যা ওয়েদারের অবস্থা, বাইরে না ঠান্ডা লাগছে রীতিমতন, সেই জন্য ডাইনিং টেবিলে বসেই চা খাচ্ছি। আর দেখো আমাদের রান্নাঘরে কিন্তু লাইট জ্বলছে, এমনকি ডাইনিংয়েও লাইট জ্বলছে। কারণ এত মেঘলা মেঘলা ওয়েদার, তো একদম ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে। যতই জানলা দরজা খুলে দিচ্ছি তবুও যেন ঘর, ডাইনিং সব অন্ধকার। তো সেই জন্যই কিন্তু কিছু লাইট জ্বালিয়ে রেখেছি। আর না, মশারও কিন্তু উৎপাত কম হচ্ছে না, জানো তো, মশাও কিন্তু বেশ উৎপাত করছে। আর যত মশা যেন তুর্যকেই কামড়ায়, আমাদের কামড়ালে হয়, কিন্তু যত মশা তুর্যকেই কামড়ায়। আর তুর্য পুরো একদম গা না ফোলা ফোলা হয়ে থাকে। আসলে কি বলো তো, ও তাড়াতে পারে না, তো এই জন্য ওকেই যত মশা কামড়ায় আর কীরকম ফুলে যায়। তো বাচ্চাদের নাকি কোনো মলম আছে যে লাগালে নাকি মশা আসবে না, বা ড্রপ আছে এরকম শুনেছি। তো ওটা একটা কিনে দেবো ওকে, কারণ ওর মানে জামার উপর দিয়ে আর কি দিয়ে রাখবো, যাতে ওর কাছে মশা না আসে। এরকমই আর কি ব্যবস্থা করতে হবে। আমাদের এই বাড়িতে না, মানে আমার শ্বশুরবাড়িতে ভীষণ মশার উৎপাত। তো এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করতে। রুটি করে নিচ্ছি, আজকে সবাই রুটি খাবো, রুটি আর বেগুন ভাজা সকালের ব্রেকফাস্ট হবে। তো আগে তুর্যকে একটা রুটি করে দেবো, কারণ তুর্য রুটিটা গরম জলে ভিজিয়ে রাখতে হয়, তো কারণ ওর নরম হবে, দুধ দিয়ে খাওয়াবো ওকে, দুধ রুটি। তো ওর রুটিটা সবার আগে করে নিচ্ছি, তাই জন্য। তারপরে আমাদেরগুলো এক এক করে ভেজে নেব। ওকে খাওয়ানো হয়ে গেলে আমাদের নিশ্চিন্ত, আমাদের দেরি হলেও আমাদের কোনো ব্যাপার না। কিন্তু ওর মানে যতক্ষণ না ওকে ঠিক মতন খাওয়ানো হচ্ছে, ততক্ষণ আমার শাশুড়ি মার একটা মাথায় টেনশন থাকে যে ও মানে খেয়ে ঠেয়ে নিলে আমাদের শান্তি। এটা আর কি সব বাবা মা, সব গার্জিয়ানদের, দাদু ঠাকুমা সবারই এটাই হয়। তো আমাদেরও তাই। আর তুর্য এখন খাওয়া নিয়ে যা দুষ্টুমি করে, যা দুষ্টুমি করে না, একদমই খেতে চায় না, জানো না, দিন দিন কি রোগা হয়ে যাচ্ছে। এত যত্ন করি আমরা, শুধু আমি না, দেখো এই বাড়িতে মানে আমার শাশুড়ি, আমি এই বাড়িতে থাকলে, ওই বাড়িতে যখন যাই তখন আমার মা, আমি, হ্যাঁ বাবা, এই বাড়িতে থাকলে তরুণও যখন থাকে তখন ওকে খাইয়ে দেয়। তারপরে ওর যত্নের তো তোমরা তো দেখোই, কোনো ত্রুটি থাকে না। মানে টাইমে টাইমে ওকে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা কোনোটা গ্যাপ দিই না, কোনোটা বাকি রাখি না। এই দুধ রুটি খাবে, তারপরে একটু পরে লেবুর রস খাবে, তারপর ডিম সেদ্ধ খাবে, তারপরে ভাত খাবে। হ্যাঁ, মানে টাইমে টাইমে গ্যাপ দিয়ে দিয়ে যেরকম। তারপরে এবারে ভাত খেয়ে ঘুমাবে, তারপরে ঘুম থেকে উঠে ন্যান আর পিডিয়াশিওর খায়, তারপরে খায় হচ্ছে ন্যান পিডিয়াশিওরের পর আবার খায় ভাত, তারপরে একদম লাস্টে দুধ খেয়ে উঠে যায়। তো ওর খাওয়ার কিন্তু কোনো রকম হ্যাঁ, আমরা নতুন ত্রুটি বউ রাখি না। চলছে। তা সত্ত্বেও যে খুলো কেন না, খুলো না, রোগা হয়ে বৃষ্টি যাচ্ছে পড়বে। জানি না। ডাক্তার বলছে আসলে লম্বা হচ্ছে, তো লম্বা হলে রোগা হয়। তো এখন তুর্য গেল হচ্ছে কাকিমাদের বাড়িতে, শিবানী কাকিমাদের বাড়িতে, আর আমি এখন রুটি নিয়ে বসেছি, রুটি আর বেগুন ভাজা আমার শ্বশুরমশাইকেও দিলাম, আমিও নিলাম। আর এখন আজকে করব হচ্ছে পনির রান্না। তার জন্য পনিরের জন্য আমি এখানে আলু, বিনস এগুলো কেটে নিচ্ছি। আর সেরকম সবজি ছিল না, গাজর থাকলে গাজরও দিতাম। তো আজকে শুধু আলু বিনস দিয়েই পনির রান্না করে নেব। তো চলো ঝটপট সবজিগুলো কেটে নিই। সাদা তেলে পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম, যাতে বেশি লাল লাল না হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো
এখানে তো দেখলে পনিরটা ভেজে তুলে রেখেছি, এবার আলু আর বিনসটা কিন্তু এখানে দিয়ে দিলাম আমি। আলু আর বিনসটা দিয়ে হালকা করে ভেজে তারপরে যে মশলা করে রেখেছি এখানে মশলা করে রেখেছি হচ্ছে জিরে বাটা, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে একটু কাজু আর মগজ, এই হচ্ছে মশলা করে রেখেছি। তো এখানে কিন্তু ওই আলু আর বিনসটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি মশলাটাকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু নুন হলুদ দিয়েছি। এবার হালকা ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। তো পনিরটা এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে এখন কষুক, তারপর হালকা গরম জল দিয়ে দেবো। দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমার কিন্তু কষানো হয়ে গেছে, পনির কষানো কমপ্লিট। এবার গরম জল ঢেলে দেবো। এখানে গরম জল বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। একটু হালকা করে গরম মশলা দিলাম উপর দিয়ে, আর একটু ঘিও দিয়ে দিলাম। আমার পনির রান্না রেডি। খুব পরিমাণে জ্বালাচ্ছে, খুব পরিমাণে, এই যে খুব পরিমাণে জ্বালাচ্ছে, খুব পরিমাণে। কোথা থেকে ঘুরে আসলে? ছোট ঠাম্মির কাছে? তারপরে হরভজনের বাড়িতে গেছিলে? আচ্ছা, এখন বিশাল ব্যস্ত জলের বোতল নিয়ে হয়েছে। যা যা, ওখানে জল ঢেলে দিল। নিচের কাজ করে আমি উপরে চলে এসেছি। তুর্যকে কিন্তু ডিম সেদ্ধ সমস্ত কিছু খাওয়ানো কমপ্লিট। আর আজকে এই ওয়েদার মানে সমানে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ মেঘ ওয়েদার দেখো বাইরে, এই জন্য তুর্যকে আজকে স্নান করাইনি। সমানেই বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, এই জন্য তুর্যকেই আজকে স্নান করাইনি। খুব ওয়েদারের অবস্থা খুব খারাপ, তো একটুতেই ঠান্ডা লেগে যায়, সেই জন্য আর ওকে স্নান করালাম না। উপরে নিচে সমস্ত কাজ করে রান্নাবান্না করে আমি উপরে চলে এসেছি। তো বিছানাটা আজকে আর গুছিয়ে যাওয়া হয়নি, কারণ তুর্য একটু বেলা করে উঠেছে। তো এখন হচ্ছে বিছানা গোছাবো, বিছানা গুছিয়ে ঘর ফর মুছে তারপরে ভিডিও এডিট করে তারপরে যাব স্নানে। তো আমার ঘর কিন্তু একদম পরিষ্কার, এই দেখো, তা আগেই দেখেছিলে পুরো পরিষ্কার। আর আমার স্নান টান কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম স্নান টান করে বেরিয়েছি। আর তুর্যর ওষুধটা গোছানো বাকি ছিল, আর তুর্যর খাবার গোছানো বাকি ছিল, সেটাও গুছিয়ে নিলাম ঘুরতে যাওয়ার জন্য। এই যে এর মধ্যে আছে ওষুধ, এর মধ্যে ওষুধ আছে সমস্ত, আর এর মধ্যে আছে হচ্ছে তুর্যর খাবার। তো এগুলো হচ্ছে ওর খাবার একটা আলাদা ট্রলি করে আমার মা, তো ওই মাকে দিয়ে দেবো, মার ওই খাবারের ট্রলিতে নিয়ে নেবে। তো এটা সমস্ত যাবে খাবারের ট্রলিতে। তো চলো, অনেক বেজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি আর মা খাবো, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর মা বাকি। তো চলো, আজকে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, মাথাটা পুরো ভিজাইনি, মাথা না ভিজিয়েই স্নান করেছি আজকে। তো চলো নিচে যাই। আমি এখন নিচে নেমে গেছি, আর নিচে নেমে দেখি এখনো বাবারও খাওয়া হয়নি আজকে। আমি ভেবেছিলাম মা আর আমি বাকি, এখন দেখছি বাবাও বাকি। তো চলো আজকে আমাদের কি রান্না হয়েছে একবার দেখে নাও। ডাল,
আলু ভাজা, উচ্ছে ভাজা, পনির তো দেখলে আমি করছিলাম পনির, আর হচ্ছে বোয়াল মাছ, বোয়াল মাছ, এই মেনু আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে উপরে ছিলাম, তারপরে নিচে নেমে চা ঠা করলাম, সবাই মিলে চা খেলাম। তো এই করতে করতে তরুণ চলে এসছে, আজকে তরুণ একটু তাড়াতাড়ি এসছে। তো আসার পর এখন তুর্যকে খাওয়াচ্ছে রাতের খাবার। প্রথমে খেললো, অনেকক্ষণ খেললো, খেলে এখন তুর্যকে খাইয়ে তারপরে নিজে খেতে বসবে। আর তরুণ খেতে বসার পাশেই মানে ও বসবে, ও বসে পাপাকে সমস্ত কিছু দেবে। দেখতে থাকো, ঠাম্মি দেওয়াতে হবে না, ও দেবে। ও ও ওকে ছাড়ো, মাছ ওকে দেবে, ছাড়ো। ডাল দেবে, ভাত দেবে, মানে সমস্ত কিছু ও দেবে। ভাতটা দেয় না, ভাতটাও ঠাম্মি দেয়, বাদ বাকি ও হচ্ছে দেবে। দেখতে বাবাকে থাকো। প্রতিদিন ওর পাপাকে খেতে দেয় ও, তোমার জুতো কোথায়? ও ঠাম্মি দেয় হয় না, ও দেবে, ওর দিতে হবে নিজে হাতে। দিচ্ছি আগে ডালটা দিয়ে নাও। ডালটা কে দেবে? আগে মাছ মাছ করতে থাকে, আগেই ওর পাপাকে ও মাছ দেবে। এই আস্তে ও ও এরকম তুলে ঢালবে। ধরো। আস্তে আস্তে না, দাও। এখানটা ধরো, এখানটা ধরো। হ্যাঁ, আস্তে করে ধরো। হ্যাঁ, ও দেবে খেতে। ধরো আলু ডাললাম, পাপাকে আলু ডাললাম। আর ডাল দানো, মাছ, মেন মাছ ওর কাছে। মাছ ভালোবাসে ও। ও মাছ ভালোবাসে। ও মাছ ভালোবাসে, পাপাকেও মাছ খাওয়াবে। দেবে তো, দাঁড়াও। দেখ কি কায়দা করছে। ব্যাস আলু দেওয়ার পরেই বলবে মাছ, নাই মাছ। দাঁড়া, ঝোল দিচ্ছে, ও দিয়ে নেই, দিয়ে আগে পাপাকে রোজ খেতে দেয়। তোমরা কি ডিস্টার্ব করছো গো? ও আগে পাপাকে খেতে দেয় তো রোজ। ব্যাস, হ্যাঁ। ও গেছে। এ আর না, ওরা খাবে না। ওই না না, ওটা দুটো তুমিই খাবে। ব্যাস দুটো করে দিলে ওর শান্তি। একটা দিলে বলবে কি আরেকটা, 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 ব্যাস শান্তি, শান্তি। আর না। শান্তি। ওর দুটো করে দিলে ওর শান্তি। প্রতিদিন ওর দাঁড়া, হাতের উপর দিয়ে দাও। দায়িত্ব সহকারে পাপাকে ভালো করে খাওয়ায়। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বাপরে বাপ। জল খাবো তারপরে ওরে বাপ। আমি ডাল খাবো। এটা ঝাল কিন্তু। ঝাল ঝাল, তুমি এগুলো খাও না, এগুলো খাও না তুমি। ডাল খাচ্ছি। ভালো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা কিন্তু উপরে উঠে গেছি। আর উপরে উঠে না মুখ টুক ধুয়ে একটু বোরলিন মাখলাম ঠোঁটের মধ্যে, কারণ ঠোঁটটা কেমন ফেটে ফেটে যাচ্ছে এখন। এই যা ওয়েদার, মানে ওয়েদারে না মানুষের শরীর খারাপের লক্ষণ। কি বৃষ্টি হচ্ছে, একদম ঠান্ডা, ফ্যান চালাতে হচ্ছে না। তুর্য তো অলরেডি ঠান্ডা লেগে গেছে। দেখো জল ঢেলে দিল মগের মধ্যে। তুর্য আর তুর্যর পাপা উঠে গেছে বিছানায়, এই যে। তো চলো, আজকে সারাটা দিন কিভাবে কাটলাম, সন্ধ্যা থেকে সেরকম কিছু করার ছিল না, তোমাদের সাথে শেয়ার করার কিছু ছিল না বলে করতে পারিনি। কি উপরে এসে দুপুরবেলা খেয়ে দিয়ে উপরে এসে রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে নিজে চা টা খেলাম, সবাই মিলে বসে একটু গল্প করলাম, এই তো। সেরকম কিছু শেয়ার করার ছিল না বলে শেয়ার করিনি। তরুণ আসার পর তুর্যকে খাওয়াচ্ছিল, ভাবলাম এই মুভমেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যে তরুণ কিভাবে খাওয়ায় তুর্যকে। তো সারাটা দিন মোটামুটি আজকে যা করলাম শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণ তুর্য একটা কিছু অঘটন ঘটিয়েছে, মগের মধ্যে সব জল ঢেলে দিল। এবার বিছানায় ঢালবে, ব্যাস আমি শুতেই পারবো না। ব্যাস আর জল নেই কিন্তু। দাঁড়া দাঁড়া, জলও আনতে হবে। কি যে মানে দেখো, মগের মধ্যে ভাগ্যিস মগটা ছিল বলে, নাহলে বিছানায় ঢালতো আমার পুরো একদম 12:15 বেজে যেত। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তুর্যকে এখন সামলাই, এখন আবার জল আনতে যেতে হবে। আর কি বলবো, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। রাত তো অনেকই হয়েছে, দেখো 11:15 বাজে, ও চোখে ঘুম নেই। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট আর টাটা। পাপা আমি গুলো করবো। আমি গুলো করবো। আমি গুলো করবো। আমি গুলো করবো। এটা কে কার পাপা? কার পাপা? আমার পাপা, আমার পাপা, আমি পিপি আমার পাপা, এটা পিপি আমার পাপা, পাপা। আমাকে নিয়ে যাবে বলছে। আমি এই পাপাকে নিয়ে চলে যাব।
নিয়ে অন্য জায়গায় দিয়ে আসবো। এই পাপাটা পড়ো, ওই পাপাটা ভালো। ওই পাপা ভালো, ওই যে আমাদের বিয়ের ফটোর পাপা ভালো। আমি কথাই বলবো, হ্যাঁ, এই পাপা ভালো, আমাদের বিয়ের ফটোর পাপা। আর এই পাপা পচা। আমি কথাই বলবো না, পাপা কথা বলবে না, এই পাপাটা পচা। আমি কথাই কথাই বলবে না, বলছে বলছে পাপা। বলো রাগ করে না, রাগ করে না। তুমি ঘুমাচ্ছে কেন? ও গো, সারা রাত জেগে থাকো ওর জন্য। তুমি ঘুমিও না, সারা রাত জেগে থাকো। এই বাবা পচা, ওই পাপা ভালো, ওই পাপা ভালো, না কাটি, এই পাপা ভালো। এই যে মশারির ভিতর থেকে দেখো, রাত 12টার সময় এসব হচ্ছে। এই পাপা পচা, এই পাপা পচা, ওই পাপার কাছে টপক টপক চড়ো। ভিডিও আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু এরা যা করছে অন্না করে থাকতে পারলাম না। তো না তোমার দাড়িটা ওইখানে দাড়িটা নাই তো, ওই জন্য তুমি ওইটা ভালো। এখানে দাড়ি আছে পচা, দেখেছো? ও জানে দাড়ি কাটতে হয়। তোমাকে কবে থেকে বলছি দাড়ি কাটতে। আমি